আজকে আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাসের ওই স্পিয়ারটা দেখতে। হাই বল। হাই। কালারে লাইটের জন্য হচ্ছে না, আমরা পুরো গ্রুপ মিলে এসেছি আজকে, পেছনে সবাই আছে। তো চলো তোমাদেরকেও দেখাই। বাজে 11:05, তাই অতটা ভিড় নেই এখানে। মেলাও বসেছে ভেতরে। আমি তো পালাচ্ছে রে পাখি। এখন আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি, এত গরম লাগছে। আমাদের ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ার দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি নর্থের দিকে, টালা প্রত্যয়। চলো ওখানে গিয়ে দেখাবো তোমাদের। টালা প্রত্যয়ের পুজো দেখতে, এটা শ্যামবাজারে। খুব সুন্দর হয়েছে থিমটা, ভিড় নেই খুব একটা। গাইজ, এটা টালা না, আমার ভুল হয়ে গেছে বলতে। এটা একটা এমনি নর্মাল দুর্গোৎসব, কি বেলগাছি আর দুর্গোৎসব। এটাও বেশ সুন্দর। খুবই সুন্দর। মানে টালা প্রত্যয়ের এখানে এত ভিড়, কি লম্বা লাইন, সেদ্ধ হয়ে যাচ্ছি পুরো পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি টালা প্রত্যয়তে। এখানকার থিম হচ্ছে বিহীন, মারাত্মক ভিড়। এটা কি ভিআইপি সিট? বাট ওদের স্টাফদের বসে। হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে। শুনতে পাবো এই সাইড দিয়ে চলো। এই যে টালা প্রত্যয় কি জিনিসটা ব্যাপারটা বুঝতে পারছি না। বিহীন, কিন্তু কিছু একটা বুঝতে পারছি। আমরা উপরে দিকে যাচ্ছি স্বর্গের সিঁড়ির মতো। কি সুন্দর আকাশটা,
হ্যাঁ সত্যি আমরা স্বর্গে যাচ্ছি এখন। টালা প্রত্যয়ের থিম হচ্ছে বিহীন, যার কিছুই মিনিং বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, পুরো স্বর্গের সিঁড়ি মনে হচ্ছে। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, স্বর্গের সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, তারপর আবার নিচে নেমে যাচ্ছি। এটা কি টালা প্রত্যয়ের থিম করেছে বুঝতেই পারছি না। এরম করতে করতে কিছুই ক্লাইম্যাক্স বাকি নেই, এরম করতে করতে ঠাকুর থেকে বেরিয়ে যেতে হবে। ও বাবা, পুরো অন্ধকার গুটগুটে। ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমরা হন্টেড হাউসে চলে এসেছি। পুরো চারিদিক কালো কালো, চারিদিক কালো। এই যে ঠাকুর, টালা প্রত্যয়ের ঠাকুর, পুরো স্মোক ফগ, পুরো অন্ধকার, ঠিক করে ক্যাপচারও করা যাচ্ছে না। চারিদিকে মোমবাতি জ্বলছে। এটা কি আরজি করার জন্য? ওয়াও, হ্যাঁ খুব সুন্দর এটা। এই যে ঠাকুর, এই ফ্ল্যাশ বন্ধ কর। টালা প্রত্যয় থেকে বেরিয়ে যাচ্ছি। থিমটা কিছুই বুঝলাম না যদিও, বাট ঠিক আছে। কিন্তু এত বড় লাইন দিয়ে টালা প্রত্যয় দেখার কোনো মানেই হয় না, বাট ঠিক আছে, ওকে ওকে, ঠাকুরের নামে আর কিছু খারাপ বলবো না। না, ঠাকুর সুন্দর, বাট থিমটা একদমই মানে আন্ডারস্ট্যান্ডিং না যে বুঝবো। তো স্বর্গের সিঁড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। চলো বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। একটা পোট্যাটো, ওই ক্রিসপি ফেমাস এগুলো যে হয়, কি বলে এগুলোকে, স্টিক, পটাটো স্টিক, ওটা খেতে চলে এসেছি। এটা টালা প্রত্যয়ের এখানেই মেলা বসেছে। টায়ার্ড হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 2টো বাজে, আর পাচ্ছি না। এসছি ম্যাডক স্কোয়ার, আর এখন বাজে রাত 3টে। প্রচুর ভিড়, লোকের ছড়াছড়ি। আর ঠাকুরটা দেখাচ্ছি, অসাধারণ দেখতে, মানে দুর্গা ঠাকুর হবে এরকমই সুন্দর দেখতে। দেখাচ্ছি, এই যে ঠাকুর, খুব সুন্দর, একদম বাঙালির যে চোখটা হয়, চেরা চেরা চোখ, ওই রকমই বিউটিফুল। এটা ম্যাডক স্কোয়ার। যারা যারা কলকাতার বাইরের থেকে দেখছো তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এত সুন্দর লাইটিংটা করেছে ম্যাডক্সের, জাস্ট স্পিচলেস, খুব সুন্দর। আর এই যে মোটা, ঠিক আছে না, আসবেন, ওটা এমনিও ফোকাস হয় না, ফোকাস হয় না, দেখ হচ্ছে না, ভিডিও করছি যে। তো আমরা এখন ওয়াশরুম খুঁজছি, বাট ওয়াশরুম খুঁজে পাচ্ছি না, কারণ আমার একটুখানি ওয়াশরুমের রোগ আছে, বাইরে বেরোলেই আমার একটুখানি ওয়াশরুম পাই। সো এবার ম্যাডক্সে একটু কিছু খাওয়া দাওয়া করবো এখানে, তারপর বাড়ি যাব। আর পাচ্ছি না, কোমর টোমর ব্যথা করছে, পা ছিলে যাচ্ছে পুরো। তো আমরা এখন ম্যাডক্সে এসে একটা জায়গায় বসেছি, খুবই টায়ার্ড লাগছে, খুবই টায়ার্ড লাগছে। আর তার মধ্যে সেই গ্রুপ ছিল তো আজকে, আরও ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোথায় চলে যাচ্ছে।
তা এখন বাজে 3:18, 3:18 অ্যান্ড এরপর কি খাবো? এখন খাবো। আমরা কিছু খাইনি, ইভেন রাত্রিবেলাও খেয়ে বেরোয়নি আমি ঠিক করে। ইনি খেয়েছেন, ইনি খেয়ে বেরিয়েছেন, আমি বেরোইনি। তো পরের দিন থেকে আমি আর মেকআপ করেই বেরোবো না, কারণ সব মেকআপগুলো ঘেটে হয়ে যায় লিটারেলি। যাই হোক, কিছু বলার নেই আমার। অনেক খুঁজে একটা ওয়াশরুমে এসেছি, তাও আবার কি জেন্টস, ওটা মানে ওটাই মেয়েরাও ইউজ করছে, ছেলেরাও ইউজ করছে, কারণ লেডিসদেরটা বন্ধ। আমি যখন ওয়াশরুম থেকে বেরোলাম তখন দেখছি মানে লেডিসদেরটা খুলছে। এত কষ্ট করে আমি ঘুরে আসলাম। যাই হোক, সব নোংরা কথাবার্তা এখন বলা উচিত না, তাই না? কি নোংরা কথা বলবো টয়লেট নিয়ে? অদ্ভুত। তো ওই জানাতে হয় ব্লগে সব কিছুই, টপিকের কিছু নেই। আর ইনি এখন ফোনের মধ্যে ব্যস্ত। জানি। তো আর আমি একটুখানি নেইলস করিয়েছি, তো তাই আমি একটুখানি নেইলসটা কথা বলার সময় একটু শো করছি। কাক ডাকছে, লিটারালি কাক ডাকছে, ভোর হয়ে গেছে। আর পুজো ভাইবসটা আস্তে আস্তে আসছে, কমা না, আস্তে আস্তে আসছে। অ্যান্ড এবার ঘুম পাচ্ছে, খাবো দাবো, তারপর ডাইরেক্ট বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুম দেবো। একজনের মহাশয়ের তো আবার সকালবেলা অফিস আছে, আমার কিছু নেই, আমি ফ্রি। তো বাড়ি গিয়ে কাল সকাল অবধি ঘুম দেবো, ব্যাস শান্তি। ঠিক আছে, চলো খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, বাড়ি গিয়েও দেখা হচ্ছে, ঠিক আছে? সো স্টে টিউনড। তো গাইজ, আমাদের শেষমেশ পাপড়ি চাট জুটলো। আর সব কাজ চলছে, এখনো কোনো স্টল বসেনি, মাঝ রাতে কাজ চলছে, যে টাইমে ভূতে বেরোয় ওই টাইমে এখন কাজ চলছে। তো শেষমেশ আমাদের পাপড়ি চাট জুটলো। কাকের আওয়াজ আসছে। হ্যাঁ, কাক ডাকছেন। দেখি বাইরে বেরিয়ে কোনো খাওয়ার দোকান আছে না। সঙ্গে থাকো, আর কিছু বলার নেই। তো গাইজ, আমাদের পাপড়ি চাটের পর অ্যাট লাস্ট খাওয়ার জুটলো হচ্ছে চিকেন পিৎজা। ভেবেছিলাম ডমিনোজে যাব, কিন্তু ডমিনোজ সব আউটলেট বন্ধ। তো ঠিক আছে, সামনে ত্রিধারা যে পুজোটা হয়, সামনে বিশাল বড় একটা মানে মেলা টাইপ বসেছে, ওখানে স্টল আছে প্রচুর, মানে খোলা আছে দোকান। তো আমরা পেয়ে গেলাম, অ্যান্ড দিস ইজ এনাফ পেট ভরানোর জন্য। সো আপনি কিছু বলবেন? টেস্টি কিন্তু খুব। এটা কি করলি তুই প্রথমে? যখনই ভিডিও একটা দেখাই তখনই একটা মুখের মধ্যে থেকে বার করছে, এই করছে ওই করছে। আবার বাইরে নিয়ে দেখ। যাই হোক, খেয়ে নিয়ে বাড়ি যাবো, তখন কথা হচ্ছে, ঠিক আছে? খেয়ে নিই। তো যাই হোক, তারপর আমরা বাড়ির দিকে ফেরত চলে যাচ্ছিলাম, আর এত হাওয়া দিচ্ছিল গাড়ি চালানোর সময় যে আমি কি বলছি কিছু শুনতেই পেতে না তোমরা, তাই জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। তো আমি বলছিলাম তখন যে 4:30 বাজছে, তো কাক বাক ডাকছে, তখন আমরা বাড়ি যাচ্ছি। আর প্রচুর ভিড়, যত রাত বাড়ছিল, ভোর বাড়ছিল, তত ভিড় বাড়ছিল। যাই হোক, তারপর আমরা বাড়ির দিকে চলে গেলাম, তারপর বাড়ি গিয়ে ঘুম দিলাম, আর ব্যাস সেটাই। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, আর কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। বাই।